তোমার ছেলে বেঁচে আছে ভাই, তুমি বলাগড়ের ছেলে ধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টায় দোষী 25 জনকে সাজা শোনালো চুঁচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট। দোষী দুজনকে যাবজ্জীবন, 23 জনের 7 বছর সাজা ঘোষণা চুঁচুড়া আদালতে। 2017 সালের 21শে জানুয়ারি বলাগড়ের আসানপুর গ্রামে মা, মেয়ে ও তাদের গাড়ির চালককে ছেলে ধরা সন্দেহে মারধর করা হয়। গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে মারার অভিযোগকে ঘিরে রণক্ষেত্র হয়, পুলিশকে আক্রমণ করা হয়, তীরবিদ্ধ হন এক সিভিক ভলেন্টিয়ার, আহত হন 11 জন পুলিশ কর্মী। সেই মামলায় 27 জন সাক্ষ্য করান সরকারি আইনজীবী জয়ন্ত সাহা। গতকাল 25 জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। আজ তাদের সাজা ঘোষণা করেন বিচারক পীযূষ কান্তি রায়। গোপাল রায় এবং পূর্ণিমা মালিককে যাবজ্জীবন, বাকি 23 জনের 7 বছরের জেলের সাজা দেয় আদালত। মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান, একটি মামলায় একসঙ্গে 25 জনের সাজা এক দৃষ্টান্ত হলো। মামলার তদন্তকারী অফিসার ছিলেন অলোক চট্টোপাধ্যায়। চুঁচুড়া আদালতে একটা বিরল সাজা হয়েছে। বিরল আমি এই কারণেই বলবো, একসঙ্গে 25 জন আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন কালকে মহামান্য বিচারক, আমাদের হুগলি কোর্টের ফার্স্ট ট্র্যাক কোর্ট মাননীয় পীযূষ কান্তি রায় মহাশয়। তিনি কালকে 21 জনকে দোষী সাব্যস্ত করেছেন। কোন মামলায়? মামলাটা হচ্ছে 2017 সালে একটা ছেলে ধরা সন্দেহে একটা শিক্ষিত একটা পরিবার, শিক্ষিত বা যাই হোক না কারণ যে কোনো একটা পরিবার, তিনি কল্যাণী থেকে তারা মা, মেয়ে, তাদের ড্রাইভার নিয়ে গাড়িতে করে এসেছিলেন বলাগড়ের একটা গ্রামে কাজের লোকের সন্ধানে, এবং তাদেরকে ছেলে ধরার সন্ধানে যেভাবে তাদের মারধর করা হয়েছে এবং তাদেরকে জ্যান্ত পুড়িয়ে ফেলবার জন্য তাদের গাড়িতে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ আসে। পুলিশ এসে তাদের যখন উদ্ধার করতে যায় তখন পুলিশের ওপরেও নির্মমভাবে তাদের মারধর করে, এবং মারধর করার ফলে অনেক পুলিশ আহত হয়, এবং তার মধ্যে একজন পুলিশ পার্সন যিনি হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, তারকে তীর দিয়ে বিদ্ধ যেমনভাবে করেছিল যে সে প্রথমে বলাগড় হাসপাতাল, সেখান থেকে কল্যাণী, সেখান থেকে পিজিতে গিয়ে দীর্ঘদিন ট্রিটমেন্ট হওয়ার পরে তিনি বাঁচতে পেরেছেন। নাহলে আজকের এই মামলাটা কিন্তু খুনের মামলায় বলে বিচার হতো। যাই হোক, কালকে মহামান্য আদালত 25 জনকে দোষী সাব্যস্ত করে আজকে তাদের বিচার, তাদের রায় ঘোষণা করেছে।